বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণা দ্রুত বাস্তবায়নের দাবিতে অবস্থান ধর্মঘট পালন করছেন শিক্ষকেরা। 14 সেপ্টেম্বর রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান ধর্মঘট পালন শুরু হয়েছে। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষকেরা এসে উপস্থিত হয়েছেন। এই সময় প্রায় 5 শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। শিক্ষক সমাবেশে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মোহাম্মদ শামসুল আলম। ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হলে ধর্মঘট চালিয়ে যাবেন বলে জানিয়েছে মাদ্রাসা শিক্ষকেরা। তারা বলেন, চলতি বছরের জানুয়ারির 19 থেকে 28 তারিখ পর্যন্ত আমাদের আন্দোলন চলাকালীন অবস্থায় সরকারের পক্ষ থেকে মাদ্রাসা ও কারিগরি বিভাগের যুগ্ম সচিব এস.এম. মাসুদুল হক 28 জানুয়ারি আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে আশ্বস্ত করেন। তিনি বলেছেন, পর্যায়ক্রমে সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ করা হবে। কিন্তু দুঃখের বিষয়, অদ্যাবধি পর্যন্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণের উদ্যোগ গ্রহণ না করায় দেশের সব শিক্ষকদের নিয়ে আজকে ধর্মঘট করতে বাধ্য হয়েছি। বক্তারা আরও বলেন, জাতীয়করণ ঘোষণার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান ধর্মঘট পালন করা হবে। জাতীয়করণ না হলে আমরা ঘরে ফিরে যাব না। ধর্মঘট থেকে এ সময় 3টি দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলো হল: 1. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা চলতি বছরের জানুয়ারির 28 তারিখে সরকারের ঘোষিত পর্যায়ক্রমে জাতীয়করণ ঘোষণার দ্রুত বাস্তবায়ন করতে হবে। 2. প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় প্রাক প্রাথমিক পদ সৃষ্টি করতে হবে। 3. প্রাথমিক বিদ্যালয়ের অধিদপ্তরের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন করতে হবে।